এর সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বিএনপির দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই রাতের এই শীতের রাতে আপনারা বোনেরা মায়েরা এত কষ্ট করে বাচ্চা নিয়ে আসছেন। আপনাদেরকে বেশি কথা বলবো না, অল্প কিছু কথা বলেই আমরা আপনাদেরকে ছেড়ে দেব। আগামীতে আমাদের দল বিএনপি দু একটি আমার নিজের কথা বলতেই হয়। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মাঝে আর নেই। উনি আমাদের মাঝে না থাকায় আমি মানসিকভাবে অনেক বিধ্বস্ত। আমি অনেক আগে আমার মা বাবা মারা গিয়েছেন, কিন্তু এতিম হয়েছে মাত্র কত জানি। কাজে আমরা সবাই এতিম। এখান থেকে আমাদেরকে সেই মায়ের দিকে তাকিয়ে সেই দলের যে প্রতিষ্ঠাতা জনাব মরহুম শহীদ জিয়াউর রহমান, যিনি এই দলটাকে প্রতিষ্ঠা করে গেছেন, এবং আপনারা জানেন উনি একজন সৎ নেতা ছিলেন। এই দেশকে উনি দিয়ে গিয়েছেন অনেক কিছু। এই স্বাধীনতার ঘোষক উনি প্রথম বলেছে শহীদ জিয়া বলেছেন যে আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। পরে অবশ্য একটা নাম যোগ করা হয়েছে। যাই হোক, আমি ওদিকে নাই গেলাম। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে দেশের কিছু কথা বলি। তারপরে তো মা চলে গেলেন, এখন ওনার ছেলে এসেছেন। ওনাকে যদি আমরা দেশের প্রধানমন্ত্রী বানাতে পারি, ভোট দেবেন ধানের শীষে, জায়গা দিয়ে আপনারা বলছেন সবাই। উনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলেই আমরা দেশের নতুন কিছু করতে পারবো। বিগত দিনে আপনারা যদি ইতিহাস দেখেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে আওয়ামী লীগই বলতো যে একটা ভাঙ্গা সুটকেস রেখে গেছে। ভাঙ্গা সুটকেস একটা প্রেসিডেন্ট রেখে গেছে মেজওয়ার। অর্থটা কি? অর্থটা হলো এই যে সে একজন সৎ লোক ছিলেন, উনি চুরি তো করেন না। আর এই যে ম্যাডামকে আপনার একটা কেস দিয়ে এত কষ্ট দিলেন, শেষ বয়সে ওনাকে যে ভোগালেন, ভোগালেন 2.5 কোটি টাকার একটা দান এসেছিল অন্য গরিবের জন্য। সেই দানটা একটা অ্যাকাউন্টে ছিল, সেই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়েছে, সেটা ম্যাডাম নেয়নি, অফিস করেছে। সেই টাকা এখন 10 কোটি হয়ে গেছে। সেই কেসে কিন্তু ম্যাডামকে পুরান জেলখানে আপনারা জানেন না, যেখানে মানুষ থাকে না, একা ম্যাডাম জিয়াকে সেখানে এবং সেইখানে এটা একটু বাড়াই দিতে হয়, তাহলে খোলা জায়গাতে। যাই হোক, সেখানে তাকে রাখা হয়েছে এবং তাকে বিভিন্ন ওষুধ দিয়ে তাকে মারা হয়েছে, আপনারা জানেন। সেই দল আমরা করি, আপনারাও করেন। আপনারা যদি সেই দল না করতেন, তাহলে এই রাত্রে এইখানে বসে থাকতেন না। বাচ্চা কোলে নিয়ে তার আচরের ভিতরে ঠেকে এইখানে আপনারা বসতেন না, চলে যেতেন। এটা আমি জানি। এখানে যারা আসছে, যারা দাঁড়িয়ে আছে, সবাই বিএনপির ভক্ত এবং বিএনপির লোক, আমি জানি সেটা। সেই জন্যই বলছি, কষ্ট যদি যেহেতু আমরা কষ্ট করছি, আগামীতে কিছুটা কষ্ট করতে চাই। আমাদের 31 দফা আপনাদের হাতে গিয়েছে, আপনারা দেখেছেন। যদি সেটা বাস্তবায়ন হয়, তাহলে এই সমাজে উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ। এবং আপনাদের আমার উপরে বিশ্বাস থাকে, আমার উপরে বিশ্বাস যে থাকে, এই সমাজকে আমরা উন্নয়ন করব এবং আমাদের সমাজ থেকে সন্ত্রাস দূর করব, আমাদের সমাজ থেকে মাদক দূর করব। আর একটা কথা দিতে পারি, আমি সর্বদিন শান্ত আপনাদের সাথে কথা, আমার কিন্তু কোনো দালাল নাই। দালাল বোঝেন? আমার কাছে যাইবেন ডাইরেক্ট, কোনো ভাই নাই। ইভেন যদি কেউ আমার আপন ভাইয়ের কাছেও যান, তার নিয়ে এসে কাজ হবে না। আপনি আপনার কথা বলবেন, আপনার কথা আমি নিজে শুনবো, আপনার কাজ আমি নিজে করব। কোনো ভাই আমি দিয়ে দালাল লাগবে না, কোনো দালাল নাই। আপনারা বিশ্বাস করেন, বিগত দিনেও ছিল না, এখনো নাই, আগামীতেও থাকবে না। যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আপনারা ডাইরেক্ট সোজা আমার কাছে আসবেন, আপনার মনের কথা আপনি বলবেন, আমি শুনবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সমাজে যেটা আপনারা বললাম, সমাজকে যদি আপনাদের সাথে কেউ চাঁদাবাজি করে দলের ভিতরে, আপনাদের কাছে বাড়ি উঠাইতেছেন, টাকা দাও, দোকানে বসছেন, চাঁদা দাও, এরকম কোনো ঘটনা যদি ঘটে, আপনারা ডাইরেক্ট বলবেন, আমাকে ডাইরেক্ট বলবেন, আমি তার প্রতিকার করব এবং তাকে দল থেকে বহিষ্কার করবো ইনশাআল্লাহ। আমার দলের কোনো নেতা আকাম করতে পারবে না। কারণ আমাদের কিছুদিন আগে আমাদের দল থেকে 7,000 লোককে বহিষ্কার করা হয়েছে। দরকার হলে 50,000 লোক দল থেকে চলে যাবে। বিএনপি সমুদ্রের মতো একটা দল, যেখানে কোটি কোটি লোক বাস করে, যেখানে কোটি কোটি লোক ভোটার আমাদের, সেখান থেকে 10 জন, 20 জন, 50 জন বের করে গেলে কিছু যায় আসে।
এবং এই দল থেকে বিগত দিনে যারা আপনারা দেখেছেন, যারা নেতৃবৃন্দ, আপনারা জানেন যত বড় বড় নেতা দল থেকে চলে গেছে, বাতাসে মিলিয়ে গেছে, তাদের কোনো শূন্য হয়ে গেছে, তাদের কিচ্ছু নাই। কাজে এই দলে যারা আছে, এই দলের পোস্টে যারা আছে, যদি মনে করে যে এই পোস্ট আমি পেয়েছি, আমি সারা জীবন এটা নিয়ে থাকবো, তাও হবে না। আগামী ইলেকশনের পরে 12 তারিখের পরে মূল্যায়ন হবে কোন কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ড নেতা কয়টা ভোট দিল, থেকে কয়টা ভোট দিল, মূল্যায়ন হবে, ইনশাল্লাহ মূল্যায়ন হবে। আমি আপনার কাছে আমরা জিতি আরও হারি, 5 বছর তো আবার আমাদেরকে কাজ করতে হবে। 5 বছরের জন্য তো নেতৃত্ব আমার হাতেই থাকবে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকি তাহলে আমাদের এই ভোটেরও ঘরে বসে থাকলাম, টাকা পাঠিয়ে দিলাম, আপনারা টাকা নিয়ে ঘরে বসে থাকলেন, কাজ করলেন না, তা কিন্তু হবে না। কাজ করতে হবে এবং ভোটের রেজাল্ট দিতে হবে। ভোটের রেজাল্ট দিতে হলে কাজ করতে হবে। কাজেই সেই যদি কেউ মনে করে যে আমি এই পোস্ট পেয়েছি আর কি আর সারা জীবন এইভাবে চলবে, তা কিন্তু হবে না। কাজেই আমাদের ভাই বোন যারা এখানে আছেন, নেতাকর্মীকে বলছি, আপনাদের সাধারণ ভোটারকে বলছি না। কথা বললেন না ভাই, এই যে ওখানে কথা বললেন না। হ্যাঁ, এমনি ঠান্ডা, সবাই অনেক এখানে বেশি পুরুষের চেয়ে। কাজে আপনারা যদি এই কথার মধ্যে দিয়ে কেউ কিছু বলতে চায়, কারো যদি কোনো কিছু বলার থাকে, আপনারা কিন্তু বলতে পারতেন। বলতে এখনো সুযোগ আছে, বলতে পারেন। আমি বক্তৃতা শেষ করার পরেও যদি আপনারা চান, আপনারা কথা বলতে পারবেন আমার কাছে। এই কথা বলি, আর আমি বেশি রাত্রে করবো না। আপনাদের কাছে দোয়া চাই, এবং আপনার 12 তারিখে যারা ভোট দিতে যাবেন তাদের কাছে একটা অনুরোধ, যে ভোট দিয়ে বাড়ি যাবেন না, ভোট দিয়ে ওই ভোট সেন্টারে থাকবেন, এবং আপনারা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে আসবেন না। আমরা যে সবাই ভোট সেন্টারে থাকি, তাহলে চুরি করতে পারবে না, আমাদের ঠকাতে পারবে না। এইটা আপনাদেরকে দাবি রইল। এই বলে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমাদের নেতা যারা তারেক রহমান অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। উনি জ্বর, ওনার বিদেশ থেকে আসছেন একদিন পরে। আর আমার মরহুম শহীদ জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের মাতা তো কদিন আগে চলে গেছেন, ওনার রোগ মাগফিরাত কামনা করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এটা আরজ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।